নমস্কার বন্ধুরা, ছোট জাহা নিউ সিস্টারের নতুন ব্লগে স্বাগত জানাই। চলে এলাম আমরা ওয়াইজাগ আরাকু ট্রিপে পার্ট 4 নিয়ে। আশা করছি সবাই পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 নিশ্চয়ই দেখেছো। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন। আজকে হলো আরাকু ট্রিপের পার্ট 2, মানে ডে 2 আর কি। প্রথমেই আমরা এগোলাম হচ্ছে একটা ওয়াটারফলের দিকে। ওয়াটারফলটার নাম হলো কাটিকা ওয়াটারফল। আনলাইক ওয়াইজ্যাগ, এই আরাকু জায়গাটা পুরো পাহাড় দিয়ে ঘেরা ছিল। তো এখানে ওয়াইজ্যাগের থেকে বেশি গ্রিনারিটাও বেশি ছিল, কারণ কি ওয়াইজ্যাগে যেদিকেই তাকাবে প্রায় সেদিকেই বালি আর বালি। এখানে শুধু গাছই না, অনেক রকমের ফুল গাছও ছিল, কিন্তু সব জায়গায় আর কি দেখা যাচ্ছিল না। এটা হচ্ছে কাটিকা ওয়াটারফলের দিকেই আমরা এগোচ্ছি, আর তার মাঝখানে এরকম একটা বাজার মতো বসেছে। অনেক লোকেরা এখানে দাঁড়িয়ে কেনাকাটা করছিল দেখলাম আমরা। রাস্তায় বাজার হওয়ার কারণে অনেক জায়গায় আমাদের একটু থেমে থেমে যেতে হচ্ছিলো, কারণ কি লোকের ভিড় ছিল, ওদের ডজ করে করে গাড়িটাকে যেতে হচ্ছিল। তো আমরা মাঝে মাঝে গাড়িটা একটু আস্তে হয়ে যাচ্ছিল। ফাইনালি আমরা বাজারের থেকে একটু দূরে পৌঁছলাম, রাস্তাটা একটু ফাঁকা পেলাম। কিন্তু ফাঁকা হলো যেহেতু পাহাড় কেটে রাস্তাগুলো বানানো, অনেক রাস্তায় খুব একা বেঁকা ছিল। দেখো দূরে পাহাড়ের উপরে রাস্তাটা ওখানে রয়েছে। আমরা এখন ওইখান দিয়ে ঘুরে যাব। কিন্তু এখানে আমরা যখন নামলাম আমরা জানতে পারলাম ওই যে পাহাড়ের উপরে ওখানে দেখছো, ওখানে হচ্ছে ওয়াটারফলটা। তো আমাদের ড্রাইভার আঙ্কেল বললো কি আগে এই জায়গাটাতে এখন যেমন সিঁড়ি করে দেওয়া হয়েছে, তখন কোনো সিঁড়ি ছিল না, ট্রেকিং করে যেতে হতো। কিন্তু এখানেও কিন্তু ট্রেকিংয়ের থেকে কিছু কম ছিল না। এই হলো ওয়াটারফল। অনেকটা উঠতে হয়েছিল আমাদের, প্লাস সিঁড়িগুলো খুব আঁকা বাঁকা ছিল। আর যখন ওয়াটারফলের কাছে এলাম তখন ওয়াটারফলের সিঁড়িগুলো ভিজে ভিজে ছিল। এই ওয়াটারফলটার অনেকই ছোটো ছোটো পার্ট ছিল। আমরা যেটা দেখলাম ওটা হচ্ছে মেন, আর একটা ছোটো স্ট্রিমও ছিল। তা আমরা এবার নেবে এগোচ্ছি। তো এবার আমরা কাটিকা ওয়াটারফল থেকে নেবে এলাম। এই যে দাঁড়ান, এই বাজারটা হচ্ছে ফেরার পথে যে যাওয়ার পথে যে বাজারটা দেখালাম ওইটা আবার দেখাচ্ছি। যেমন বললাম গাড়ি থেমে থেমে যাচ্ছিল। ওই যে লাল ড্রেস পরা মেয়েটা, ওই লাল ড্রেসটা হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস। এই কুটিরগুলো এই বাজারে যারা বিক্রি করতে বসে তাদেরই বাড়ি আর কি। এইটা হচ্ছে গাইকোন্দা ভিউ পয়েন্টের একটা ছবি তুললাম। যেহেতু আমরা দেরি হয়ে যাচ্ছিলো, আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না এখানে, ছবি তুলে আমরা চলে এলাম। একটাই ছবি তুলতে পারলাম। তা এখন আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আমাদের ওই হোটেলটাতে, যেখানে আমরা ব্যাম্বু চিকেন আর ব্যাম্বু বিরিয়ানি খাবো, যেটা আমাদের ড্রাইভার আঙ্কেল বললো কি খাওয়া একবার টেস্ট করে দেখা উচিত, যেহেতু এটা এখানকার আরাকুর স্পেশালিটি। তো আমরা ওখানেই যাচ্ছি। আমাদের ড্রাইভার আঙ্কেল বললে হোটেলটার কাছেই হচ্ছে বোরা কেভস, আর ওটাই আমাদের মেন ডেস্টিনেশন আরাকুর। এই যে আমরা হোটেলে পৌঁছে গেছি, আমরা সবাই ওয়েট করছি। এখানে খুব গরম, তাই অনেকগুলো পাখা লাগানো ছিল। এই যে আমরা সার্ভিং দেখাচ্ছি। এটা হলো হচ্ছে ব্যাম্বু চিকেন, যেটা
রান্নাটাও দেখাবো, আমরা রান্নাঘরেও গেছিলাম একবার। এবার আসছে হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি। আমাদের ড্রাইভার আঙ্কেল এখানে মাঝে মাঝেই আসে, তো এখানে আগেই ফোন করা ছিল আর আমাদের অর্ডার দেওয়া ছিল, তো আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, যতক্ষণ আর কি ওদের সার্ভ করতে নেয়। আমরা 2টো ব্যাম্বু বিরিয়ানি আর একটা ব্যাম্বু চিকেন অর্ডার করেছিলাম। এই হলো আমাদের প্লেট। তারপরে আমরা রিকোয়েস্ট করে রান্নাঘরের একটা ছবি তুলছি। ওইভাবে আর কি ব্যাম্বুটাকে রোস্ট করা হয়, তারপরে তার মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস, যেমন আমরা যদি পটে বিরিয়ানি করি নর্মালি যেমন করে করবো ওরমভাবে সব ঢুকিয়ে আগুনের উপর দিয়ে বানানো হয়। আর চিকেনটাও ওরমই, ম্যারিনেট করা চিকেন আর যদি কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হয় দিয়ে ওটাকে আগুনের উপর রেখে দেওয়া হয়, যাতে কি হয় ব্যাম্বুর মধ্যে মানে বিরিয়ানির আর চিকেনের মধ্যে ব্যাম্বুর টেস্টটা চলে আসে। এটা হচ্ছে কাঁচা ব্যাম্বু, যেটা রোস্ট করার আগে আর কি। এখানেও এই জন্য অনেক জায়গায় পাহাড়ের উপর ওই ব্যাম্বুর গাছ দেখেছি। আচ্ছা, তো যেমন বললাম খুবই কাছে বোরা কেভস, তো এটা হচ্ছে বোরা কেভসের এন্ট্রেন্স। আমাদের সাথে একটা গাইড এসেছিলো, আমরা 6জন ছিলাম, তাদের সাথে আমাদের একটা গাইড এসেছিলো। আমরা জানতে পারলাম গাইডটাও নাকি বাঙালি। ওই যে বোরা কেভসের হিস্ট্রির ব্যাপারে একটা ব্যানার, যার কি হিস্ট্রি দেখে বুঝতে পারলাম এখানকার যে ট্রাইবাল গরু চড়ানোর লোক, তারা অনেকগুলো গরু নিয়ে এসেছিলো, তার মধ্যে একটা গরু এই পাহাড়ের মধ্যে পা স্লিপ কেটে পড়ে গেছিলো। তো যখন লোকগুলো গরুটাকে খুঁজে পেল না, ওরা এই বোরা কেভসে এসে দেখলো গরুটা ওখানে পড়ে আছে। আর এটাও জানতে পারলো কি বোরা কেভস থেকে বেরোনোর একটা রাস্তা আছে। এতদিন ওরা ভাবতো এই বোরা কেভস যাওয়া যায় না। আমাদের গাইড এখন নদী দেখাচ্ছে, যে নদীটা উপর আর কি এই বোরা কেভসটা রয়েছে। বোরা কেভসটা নিজেই একটা ওয়াটার কেভস সর্ট অফ, তো এখানে 2টো নদী আছে দেখাচ্ছে আমাদের। এই যেটা হচ্ছে বোরা কেভসের ভেতরটা। আগে এখানে কোনো সিঁড়ি ছিল না, এমনি পাহাড়ের উপরে পাথরগুলোর উপরে পা দিয়ে দিয়ে যেতে হতো। এখন সিঁড়ি হয়ে গেছে, পেভমেন্ট হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। ওখানে হচ্ছে গাছের বানিয়ান ট্রিয়ের শিকলের মতো। এটা আর কি আমাদের দেখাচ্ছে কি পাথরটা কত ঠান্ডা, একদম মার্বেল যেহেতু আছে এর মধ্যে, আর প্লাস নদী যায় এর মধ্যে দিয়ে, পাথরগুলো খুব ঠান্ডা হয়। পাথরের কম্পোজিশন দেখাচ্ছে। এই যে ওই ছোট্ট জায়গাটা হচ্ছে যেখান থেকে একটা গরুর দুধ পড়ে, আর তার ঠিক নিচেই একটা শিব রয়েছে, দুধটা একদম মাথার উপর পড়ছে। তো গাইডটা বললো যতদিন খালি পায়ে এখানে ঢুকাতো ততদিন ওখান থেকে দুধ পড়তো, কিন্তু যেই মানুষ চটি পরে ঢোকা শুরু করলো ওখান থেকে জল পড়া শুরু হয়ে গেল। এটা হচ্ছে এই গাছের মতো একটু, এখানে প্রচুর শেপ ছিল। কিন্তু সবচেয়ে অবাকের ব্যাপার এটা কি যেখানেই শিবলিঙ্গর মতো কিছু বানানো হয়েছে তার উপরেই ওরকম দুধের জায়গা রয়েছে। শেপগুলো দেখুন।
এখানে একটা জায়গা থেকে এখানে নদীর জল পড়ছিল, তো এখানে আর কি মাথায় অনেকে জল নেয়, দে কনসিডার ইট অ্যাজ ভগবানের আশীর্বাদ। এটা হলো এই পাথরে আর কি বোরাকেজ এস্টাবলিশমেন্টের জন্য কটা স্টোন বসানো ছিল। এই যে ওখানে আর একটা শেপ রয়েছে, ওটা হচ্ছে লাইক কচ্ছপ। এখানে আমরা সে জানতে পারলাম অনেকগুলোই শেপ, যেমন শিব পার্বতীর শেপ, তারপরে কটা পাখির শেপ আস্তে আস্তে পাথরের সাথে মিশে গেছে। মানে এই বোরা কেভসের এই স্ট্যাচুগুলো প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে বৃষ্টির সাথে। ওই যে শঙ্খ ওখানে, বাইরে যে এত গরম ছিল, এখানে না কোনো এসি আছে না কোনো পাখা আছে, কিন্তু একটা অদ্ভুত অদ্ভুত ঠান্ডা একটা ভাব ছিল। এটা হচ্ছে জটায়ুর পাখনার মতো। এই যে জটায়ুর পাখনার লেয়ার্স আর কি দেখাচ্ছে আমাদের। এই পিঙ্ক কালার জায়গাটা হচ্ছে অমরনাথ মন্দির, এই যেটা এখন ব্লু হয়ে গেল আবার। ওই যে এখান থেকে আর কি ওই যে খোলা জায়গাটা দেখালাম, ওখান থেকে আর কি গরুটা পড়েছিল, আর ওখান থেকে গরুটা বেরিয়েছিল, মানে বেরোনোর, মানে ওখানে পাওয়া গেছিলো বেরোনোর চেষ্টায়। এটা হচ্ছে একটা কচ্ছপ। এই কচ্ছপটার নিচ থেকে আমরা এলাম। ওইখানে ওই গরুর এরকম দুধের জায়গা আছে একটা। এই ওটা হচ্ছে একটা শিব পার্বতীর মূর্তি। এই পাহাড়ে আবার শিব পার্বতীর মূর্তি যেটা দেখালাম ওটা তো আছেই, প্লাস গণেশ আর কার্তিকও আছে। এইখানে আমাদের একটা খুবই ঠান্ডা পাথর দেখালো বসার জন্য, এখানে কটা পিকচারও তোলা হলো আমাদের।
এখানে হচ্ছে হনুমানজির পায়ের ছাপ। এই জায়গাটা হচ্ছে হনুমানজির চোখের শেপের মতো। এখানে হনুমানজির অনেক কিছুই ছিল। এটা হচ্ছে সীতার গায়ের জল, সীতার গায়ের হলুদ জল। আচ্ছা, আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বোরা কেভস থেকে আমাদের ঘোরা হওয়ার পর। এখন আমরা আনন্দগিরি ফলস বলে একটা জায়গায় যাচ্ছিলাম। যদিও বা আমরা ফলস পর্যন্ত যাওয়ার দম রাখতে পারিনি, কারণ কি ফলসটা আবার এই পাহাড়ের মধ্যে। একে বোরা কেভস ঘুরে এসেছি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো এই ফলসটা দেখার জন্যে আগে একটা ভিউ পয়েন্ট মতো করা ছিল, ওটাতেও কম সিঁড়ি চড়তে হয়নি, কিন্তু যাই হোক ওরকম চড়াই সিঁড়ি না। এই যে এই ফলটা, এখানে আবার চান করা যেত। আমরা আবার গাড়িতে রওনা দিয়েছি আমাদের হোটেলের দিকে। আমরা ভাইজ্যাগে তো বললাম পার্ট 1-এ আমরা জ্যাজি হোটেল বিচে থেকেছিলাম। এখন আমরা আরাকুতে এসে থাকছি হরিতা হিল রিসর্ট মায়ুরি। এটা হচ্ছে আমাদের 2টো রুম ছিল, যেহেতু 6 জন এসেছিলাম 3 জন করে। এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুম ছিল 105, আমাদের বোনেদের রুম ছিল হচ্ছে 107। বারান্দাটা কিন্তু বেশ ভালো ছিল। ওখানে আমরা দুপুরে যেদিন বললাম আর কি পার্ট 3-তে কি আমরা 12টায় ফিরে এসেছিলাম, তখন আমরা এইখানে খেলছিলাম। এবারে আমরা আমাদের ঘোরার শেষে চলে এলাম। আমরা ফিরছি আমাদের যে যার বাড়িতে। আমি আর আমার মা বাবা যাচ্ছি ব্যাঙ্গালোরে, আমার বোন আর তার মা বাবা যাচ্ছে কলকাতাতে। হরিতা মায়ুরি হিল রিসর্ট থেকে যেই ট্রেনের স্টেশনটা বেশ দূরে ছিল। আমাদের ট্রেন ছিল এই 10:45 টাইমে, তাই আমাদের বোনেদের ট্রেনের টাইম ছিল হচ্ছে রাত্রির 8-9টার মধ্যে ছিল। তো আমরা তো হোটেল থেকে চেক আউট করে নিয়েছিলাম। তো ওরা একটা ওয়েটিং রুমে থাকছিল, কিন্তু আমি তখন ওয়েটিং রুমে গেলাম, আমরা রিজার্ভেশন করলাম শোয়া বসার জন্য। তো ওখানে ওরা বললো একটা ব্রিজ ভেঙে পড়ছে কিছুক্ষণ, মানে আমরা ওখানে কিছুক্ষণ থাকলাম, তারপরে ওরা বলছে একটা ব্রিজ ভেঙে পড়ছে, কিছু ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, তো এখন এইখানে থাকা যাবে না, এই পার্টে ব্রিজটা ভাঙছে। তবুও লাকিলি আমাদের ট্রেন ক্যান্সেল হয়নি, ওদের একটা অন্য হোটেলে গিয়ে থাকতে হলো। যাই হোক আমরা ফিরলাম। এই যে আরও কটা পিক্স। আশা করছি তোমাদের ভালো লেগেছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কিন্তু অবশ্যই দেখো।